নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একই পরিবারের 4 জন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে ফতুল্লার কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একতলা একটি ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভেঙে পড়ে দরজা, জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, আব্দুল কাদেরের শরীরের 57%, মেহেদীর 18%, সাকিবের 17% ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের 4 জনের অবস্থাই গুরুতর। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। বাকি খবরাখবর তার কাছ থেকে জানতে চাই। ঐশী, নারায়ণগঞ্জে দুদিনে তো মোট 9 জন দগ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাই। চিকিৎসকরা বা কি বলছেন? আজকে সকালে 4 জন দগ্ধ অবস্থায় এসেছেন বার্ন ইনস্টিটিউটে এবং গতকাল আপনি জানেন যে 5 জন এসেছিলেন। তবে গতকাল যে 5 জন এসেছিলেন তার মধ্যে একজন কালাম নামে, যিনি প্রায় 95% তিনি দগ্ধ হয়েছিলেন, তিনি আজকে সকাল 11টায় মারা গেছেন। এছাড়া তার সে 5 জন সদস্য একই পরিবারের ছিলেন এবং বাকি যারা দগ্ধ হয়েছিলেন তারাও বেশ আশঙ্কাজনক অবস্থায় আছেন এখন পর্যন্ত। চিকিৎসকের সঙ্গেও আমরা কথা বললাম। আজকে যে 4 জন একই পরিবারের সদস্য বার্ন ইনস্টিটিউটে এসেছেন তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক এবং সেই 4 জন বাবা এবং তার 3 ছেলে এখানে এসে ভর্তি হয়েছেন। যিনি পরিবারের মূল কর্তা অর্থাৎ সম্পর্কে যিনি বাবা হন, তার অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়া বাকি যে 3 জন আছেন, 3 ভাই আছেন, 2 ছেলে, তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে আর একজনের মুখমণ্ডল দগ্ধ হয়েছে। সবাই বেশ আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে এবং গতকাল যিনি ভর্তি হয়েছিলেন, যিনি মারা গেছেন একটু আগে বললাম, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং বাকি যে সদস্যরা আছেন তারা বেশ আশঙ্কাজনক অবস্থায় আছেন এখনও। চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। চিকিৎসক বলছেন যে আজকের যে ঘটনা, সেই ঘটনায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের মাধ্যমে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও গতকালকে যে 5 জন সদস্য এসেছিলেন, যার মধ্যে একজন মারা গেছেন, সেই 5 জন সদস্য গ্যাস লিকেজের মাধ্যমে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আজকের যে ঘটনাটি, সেটি আসলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আজকের ঘটনায় যিনি বাড়ির নারী সদস্য, তিনি কিছুটা আহত হয়েছেন। তিনি আসলে বাকি যে সদস্যরা আছেন তাদের দেখাশোনার জন্য এখানে রয়েছেন।